তো আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাজিদ। আমি কোরবানির বিষয় নিয়ে আমি কিছুটা কথা বলতেছি। খুব কষ্টের কথা যে আমি বড় বড় হুজুরদের কাছে শুনছি, যদি কোরবানির মাংসটা যদি ওটি নিকট যদি কোনো কাছের মানুষরে যদি না দেয় তাহলে নাকি কোরবানি হয় না। তা আমি ছোট কাল থেকে দেখতাম যে আমরা কোরবানি দিত। তো আমি অনেক ছোট কালে আমি বাড়ি থেকে বের হলাম যে কখনো আমি চিটংয়ে থাকি, আমার মেজু ভাই থাকে চিটংয়ে, আমি চিটংয়ে থাকি। কখনো আমার বাবা নতবা আমার মা যে একটা ছেলে আমার চিটংয়ে থাকে, ধর 1 কেজি মাংস আমি তোদের থেকে দিছি, সাজিদ তোমারই বাড়িতে আসতেছে না যে 1 কেজি মাংস সাজিদ দিয়ে দিস খাবে। হ্যাঁ, কখনো দেয় নাই। আর বাড়িতে এত কিছু আম কাঁঠাল এত কিছু শাক সবজি কখনো আমার বাসায় এগুলো আসতো না, আর আমিও চাইতাম না। ঠিক আছে, যে শহরের বাড়িতে কোরবানিতে মানে আশায় থাকতাম যদি কেউ যদি 1 কেজি মাংস দেয়। এমনও দিন গেছে যে আমি মাংস, মুরগির মাংসর কি করছি, গরুর মাংস মতো করে পাকায় তারপর আমি রুটি দিয়ে গেছি, মাংস পাইনি, হয়তো আমার কপালে ছিল না। যে আমি ছোট কাল থেকে দেখতাম যে আমার মা আমার বড় ভাইয়ের জন্য টেনশন করতো, আমার বড় ভাইয়ের ভবিষ্যতে কি হবে। এখন ভালোই আছে। মেজু ভাইয়ের জন্য টেনশন করতো, মেজু ভাইয়ের ভবিষ্যতে কি হবে। এখন মেজু ভাইও ভালো আছে, সেজু ভাইয়ের জন্য টেনশন করতো, সেজু ভাই বিদেশে। ছোট ভাইয়ের জন্য টেনশন করতো, ছোট ভাই বিদেশে। বড় ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে, তারা কিন্তু অনেক বড় হয়েছে। মেজু ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে বড় হয়েছে, ভালো আছে, তা খারাপ না। মাঝখান দিয়ে আমি খুব, যার এক চোখ নাই তাকে নিয়ে পরিবারে কিছু হবে না। ঠিক আছে, হ্যাঁ কি করব, যে জায়গায় নিজের বাপ মায়ে চায় না এই জায়গায় তার কোনো কিছু করার নেই। কিছুদিন আগে আমি বাড়িতে গেলাম, আমার আবুল কাকা, আমি একটা ভিডিও দিছিলাম, আবুল কাকা আমার মেজু ভাইয়ের হাতের মধ্যে বাড়ি মারছে, বাড়ি মারার পর হাতটা পুরাই ভেঙে গেছে। এখন ভাঙি যাওয়ার পর এখন আমার বাপ মা আমার দোষ দিচ্ছে, আমার কারণে ভাঙছে। তারপর আমার বড় ভাই সবাই, পুরো ফ্যামিলি সবাই আমার দোষ দিচ্ছে, আমাকে আল্লাহ দেখাচ্ছে, খোদা দেখাচ্ছে। ঠিক আছে, তারপর এখন মানে এরা কোরবান দিচ্ছে, তো কোরবান দিচ্ছে, এখন আমাকে গরু দেখাইতে লাভ নাই। বড় একটা গরু নিছে, আমাকে গরু দেখাচ্ছে, তো আমি বললে আমিও দিচ্ছি। ঠিক আছে, এখানে তো আর বলার কোনো লুকোচুরি করার কোনো ভয় নেই। তো এখন আমাকে আল্লাহ খোদা দেখাচ্ছে। আসলে আমি শুধু একটুকে জানি যে বাপ মা কিন্তু সব ছেলে মেয়ের প্রতি মানে একই রেট ভাবে টান থাকতে হবে, একই রেট ভাবে মায়া মমতা সবকিছু থাকতে হবে, কিন্তু আমার জন্য ভিন্ন। আমি লাইফে আসলে কাউরে পাইনি, বাপ মা ভাই বোন কাউরে পাইনি। খুব দুঃখ। আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যাতে আমার লাইফটা অনেক ভালো যায়। আল্লাহ হাফেজ সবাইকে।